জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার করেই নির্বাচন দিতে হবে। যদি সংস্কার না করে নির্বাচন দেয়া হয় তাহলে আবারও নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার লুণ্ঠন হওয়ার আশঙ্কা থেকে যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আহত এবং পঙ্গুত্ব বরণ করে যারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন এই 5ই আগস্টের আন্দোলনে এবং দীর্ঘ 15.5 বছরে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। এদেশের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে সংস্কার করেই নির্বাচন দিতে হবে। যদি সংস্কার না করে নির্বাচন দেওয়া হয় আবারও নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার লুণ্ঠন হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালী এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসা মাঠে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াত আয়োজিত কর্মসংস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জনগণের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা হচ্ছে যে অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে মৌলিক এবং প্রয়োজনীয় সংস্কারগুলো সাধন করতে হবে এবং এরপরেই একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের দায়িত্বটা জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ছেড়ে দিতে হবে। এই জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ বরাবরই বলে আসছে অতি দ্রুত মৌলিক সংস্কারগুলো সম্পাদন করা হোক এবং তারপর নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হোক। নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, 5 আগস্টের পরে সাধারণ মানুষের মনে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এদেশের ছাত্র সমাজের স্লোগান ছিল আমরা ন্যায় বিচার চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আহত এবং পঙ্গুত্ব বরণ করে যারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। 5ই আগস্টের আন্দোলনের পরে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। এদেশের ছাত্র সমাজের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশ চাই, আমরা ন্যায় বিচারের বাংলাদেশ চাই, ছিল তাদের স্লোগান। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। সভা শেষে অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু ও নগদ অর্থ বিতরণ এবং প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।